হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার পক্ষে কেউ হলেন না আপনারা, ভালো কথা। আমার পক্ষে কেউ হলেন না আপনারা, ভালো কথা। কিন্তু এবার আসেন, হিন্দু তাই 100% বুঝলেন, খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী তাই 100% বুঝলেন, কিন্তু আপনিও যে একই রকম। আপনি একই রকম মানে আপনি মসজিদে আসলেও আপনি তো মাজারেও যান, আপনি আল্লাহকে সেজদা করেন, পীরকেও তো সেজদা করেন, ফকিরকে করে সেজদা করেন। মরা পীর মানে 1000 বছর আগে মরে গেছে, ওকে সেজদা করছেন গিয়ে। তো দুইজনের মধ্যে তফাৎ থাকলো। মিস্টার গান্ধী বলেছিলেন যে কি চমৎকার, হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। আজমির দেখতে গিয়ে বলেছিলেন যে কি চমৎকার, কত মিল, সম্প্রীতি কত সুন্দর। কারণ তারা মাটির নিচে রেখে পূজা করে, আর আমার হিন্দুরা পূজা করে মাটির উপরে রেখে, কোনো পার্থক্য নাই। এটাই ছিল মুশরিকদের পার্থক্য, মুশরিকদের নীতি। মুশরিকরা মূর্তির কাছে গিয়ে বলতো যে রবের কাছে তুমি আমার কথাগুলো পৌঁছে দাও। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 3 নম্বর আয়াত। তাদেরকে বলে তোমরা পূজা করছো কেন? তারা বলে মা না'বুদুহুম, আরে আমরা তো তাদের পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে পৌঁছে দিবে আল্লাহর কাছে, এই জন্য তাদের পূজা করি।